আমরা এই ইয়ার্টের মূল আমাদের উদ্দেশ্য এন্টারপ্রেনারদের প্রমোট করা। আমাদের আগের একটা ধ্যান ধারণা ছিল ছেলে সরকারি চাকরি করবে, এই ভাবনার উপরে আমরা এন্টারপ্রেনারদের মর্যাদা দিইনি। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি শিল্প উপযোগী পরিবেশ গঠনের ক্ষেত্রে অনেকটা ব্যাঘাত ঘটেছে। অন্তত 5 জন মানুষ নিয়ে যে সমস্ত এন্টারপ্রেনার নিজের ব্যবসা ফ্যাক্টরি চালাচ্ছেন তাদের আমরা মানি ব্যক্তি হিসেবে সম্বোধনা করি। সেই সমস্ত মানি ব্যক্তিদের আমরা প্রতি হাটে 10 জন করে মানুষকে চিহ্নিত করে তেনাদের সম্বোধনার ব্যবস্থা করব। আজকে প্রতীকী এই চিন্তা ভাবনায় কর্মসূচিটি শুরু হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকের বেকার সমস্যার সমাধানের প্রধান উপায় হচ্ছে ব্যবসাদারদের অর্থাৎ এন্টারপ্রেনারদের এনকারেজ করা। সেই কারণেই আমরা পরবর্তীকালে স্টেজের মধ্যে তেনাদের সম্মানিত করব। আমাদের ইউটিউব যে ভাইরা আছেন তেনাদের সঙ্গে আলাপ আলোচনা করে তেনাদের সংগ্রামী যে পথ সে সম্বন্ধে লিপিবদ্ধ করবেন, ভিডিও করবেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবেন। এরপরে কি হবে, নেক্সট প্রজন্মের একটা চিন্তা ভাবনা হবে আমি ওনার মতো এন্টারপ্রেনার হব। সোসাইটিকে যদি আজকে আমরা শিল্প উপযোগী পরিবেশ তৈরি করে এই সমস্ত এন্টারপ্রেনারদের এনকারেজ করি তাহলে কিন্তু বেকার সমস্যার সমাধান হয়ে যাবে। কিছুদিন আগে থেকে আমরা শুরু করেছি ক্লাব বা এনজিও অথবা কোনো প্রতিষ্ঠানের দ্বারা যারা মনোনীত তেনাদের গুণী মানুষ হিসেবে সম্বোধনা দেওয়া। আক্ষরিক অর্থে সমাজ তাদের কি স্বীকৃতি দেয়, ঘরের কে পরের মোষ চালাচ্ছে, এরা কোনো কাজের নয়, বেকার, এই বলার জন্য এরা মনোবল হারিয়ে ফেলছে আর এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে না। তাই তাদের মনোবল বা এনকারেজ করার উদ্দেশ্যে আমরা গুণী মানুষের সম্বোধনায় পাড়ায় পাড়ায় শুরু করেছি। আজ থেকে আমরা যে কর্মসূচি নিলাম, প্রতি রবিবার আমাদের যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে মানি মানুষের সম্বোধনা। আগেই বললাম যে সমস্ত এন্টারপ্রেনার তারা 5 জন অন্তত মানুষের কর্মসংস্থান করে সমাজের শিল্পকে প্রসার ঘটাচ্ছেন আমাদের চোখে, তেনারাই মানি। আমাদের মধ্যে এইরকম বেশ কিছু মানি ব্যক্তিত্ব আমাদের মধ্যে আছেন। আমি প্রথমেই ডেকে নেব আমাদের মধ্যে বিজয় দাস। আমাকে কিছুটা হেল্প করতে এসেছেন। উনি বড় এন্টারপ্রেনার, বাংলাদেশের প্রায় 100টি মতো ল্যাব উনি পরিচালনা করেন। আমাদের স্টেটেরও বেশ কিছু ল্যাব উনি পরিচালনা করেন। আমি ওনাকে যখন বলি যে আমার মাস 6 একটু হেল্প করে দেবে, ওই এসেছিল সেদিনই বলছিল যে আমার মাস 6 হয়ে গেল, আমার বিজনেসটা কি হবে। আমি ওকে বললাম এলন মার্কসের একটা কথা যে পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না বিজয়, ধনী হতে গেলে বুদ্ধির উপর হয়। কারণ হচ্ছে পরিশ্রম করলে হ্যাঁ পারিশ্রমিক হয়। একটা প্রবাদ বাক্য আছে, তুমি পরিশ্রম করবে তুমি ফল পাবে, অবশ্যই পাবে, কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে পরিশ্রম করতে হয়। তাই ওজিটিতে শেখ যে পরিশ্রমটা বুদ্ধিমত্তার সঙ্গে কিভাবে করতে হয়। তাই ওকে ওজিটিতে রেখেছি, এখনো 6 মাস ওজিটিতে থাকুক। ওর গতিবিধি, ওর চিন্তা ভাবনা বা ওর ব্যবসা সম্বন্ধে
এখানকার সম্বন্ধে আমরা সকলেই জানি যে আমার মানে সহযোদ্ধায় আমার কাজটি ও দেখে, আমার যেটা দেখার কথা হসপিটাল, কারণ আমি এ ব্যাপারে দক্ষও নই আর ইন্টারেস্টেড নই, এই জন্য ও দেখে। আমি বিজয়ের লাইফটা শুরু কিভাবে হয়েছে যাতে করে আরও 5 জন এনকারেজ হয় সেটি যেমন বলবো, সঙ্গে সঙ্গে আমাদের মিডিয়া সেলকে বলবো লোকাল ইউটিউবে কিছু বা পয়সা পাইয়ে দেওয়া কথাটা খারাপ লাগে, পরিশ্রমের মধ্যে দিয়ে রোজগার করা, তার মধ্যে ওর জীবনীটাকে লিখে সেটাকে প্রমোশন করা এবং ইউটিউব দিয়ে ভাইরাল করা। ওর কিছু পয়সা দিতে এটা কিছু এসে যাবে না, কিন্তু ওই মানুষগুলির উপকার হয়ে যাবে। আমরা যেটা চাইছি, যে সমস্ত মানি যেনাদের আমরা সম্বোধনা দিচ্ছি, সেই সমস্ত মানি ব্যক্তিত্ব তাদের সারা জীবনের কাজকর্ম আমরা লিপিবদ্ধ করতে চাইছি, আমরা ভিডিও তৈরি করতে চাইছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করতে চাইছি। কি আমাদের উদ্দেশ্য? নেক্সট প্রজন্ম ভাববে ওর মতো আমি এন্টারপ্রেনার হব, পজিটিভ ভাইব তৈরি হবে, যেটা শিল্পবান্ধব পরিবেশের যথেষ্ট দরকার আছে বলে মনে করি। সেই ভাবনার উপরে মানি মানুষের যেমন সম্বোধনা দিলাম, তেমনি আজকে যারা ইউটিউবার এসছেন প্রত্যেককে ভাইরাল করবেন, প্রত্যেককেই এই বিষয়ে অংশগ্রহণ করবেন। এই জন্য আমি সুরজিৎ বাবুকে দায়িত্ব দিলাম এনাদের নিয়ে জীবনীটা লিখে এবং সেটাকে ভিডিও করে ভাইরাল করা। আর এই সমস্ত ইউটিউবাররা যাতে পয়সা পায় বা আর্ন করতে পারে, এটাকেই আস্তে আস্তে আমরা ট্যালেন্ট ম্যানেজমেন্টে মানে রূপান্তরিত করব। আমরা 100টি হার্টের ডাক্তারবাবু, 100টি কিডনির ডাক্তারবাবু, 100টি হচ্ছে ব্রেনের ডাক্তারবাবু, তাদের আমরা প্রমোশন করব অল ওয়ার্ল্ড বেসিসের ডাক্তারবাবুদের। 10 জন করে আমরা তাদের সঙ্গে এখনই 10 বছর কি 5 বছর কি 3 বছর একটা এগ্রিমেন্টে আবদ্ধ হব, যাতে করে তিনি শুধু কাজটা করবেন, প্রমোশন করার দায়িত্ব আমাদের, ক্ষেত্র দেখে দেওয়ার দায়িত্ব আমাদের। এটাই হচ্ছে ট্যালেন্ট ম্যানেজমেন্ট হেলথ হাব বলছি আমরা। এই বিষয়টাকে আমরা পরের ধাপে আনবো। আপাতত আমাদের প্রথম চিন্তা ভাবনা যে এই মানুষদের আমরা সম্বোধনা দেব, এই সম্বোধনা আমরা ভাইরাল করব এবং এই সম্বোধনা দেওয়ার পর 1 মাসের মধ্যে স্ক্রিপ্ট রাইটিং করে ওনার জীবনী লিখে তারপরে ওনার বিভিন্ন বক্তব্য শুটিং করে যাতে করে নেক্সট প্রজন্ম উৎসাহিত হয়, সেই জন্য আমরা ভাবনা চিন্তা শুরু করব।